এন্ট্রি বাজেট সেগমেন্টে ভালো ব্র্যান্ডের ফোন পাওয়া কিন্তু দুষ্কর। যে কটা আছে তার প্রায় সবগুলোই হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের। তবে স্যামসাং রিসেন্টলি দুইটা ফোন লঞ্চ করেছে। একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M02 আর একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M02s। সো এই দুইটা ফোন গত কয়েকদিন ধরে আমি ইউজ করছি এবং এগুলো হচ্ছে এন্ট্রি লেভেলের ফোন, সামওয়্যার অ্যারাউন্ড 10,000 হচ্ছে এগুলোর প্রাইস। সো এই ফোনগুলো টেস্ট করার পরে আমার যে মতামত, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এই ফোনগুলো হচ্ছে 2GB এবং 32GB ভেরিয়েন্টটা হচ্ছে বেস ভেরিয়েন্ট। বেস ভেরিয়েন্টের দাম হচ্ছে 9,599 টাকা বা 9,600 টাকা, এবং এটার আর একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 3GB 32GB, যেটার প্রাইস হচ্ছে 10,999 টাকা বা 11,000 টাকা। M2s যেটা, এটা হচ্ছে 4 এবং 64GB ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটার প্রাইস হচ্ছে 12,999 টাকা বা 13,000 টাকা। তবে গুড নিউজ হচ্ছে M02 এর 2GB 32GBতে 600 টাকা ডিসকাউন্ট এবং 3GB 32GBতে 500 টাকা ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্টটি পেতে কিংবা স্যামসাংয়ের যে কোনো ফোন লকডাউনের মধ্যেও 48 আওয়ার্সের মধ্যে হোম ডেলিভারি পেতে আপনারা ভিজিট করতে পারেন galaxyshopbd.com। ওয়েবসাইটের লিঙ্ক এবং কিভাবে অর্ডার করতে হয় সেই টিউটোরিয়ালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো প্রথমে আমরা M2 নিয়ে কথা বলি। সো বিল্ড নিয়ে যেরকমটা বলছিলাম, এই দুইটা ফোনের পেছনের যে ব্যাকের যে ডিজাইনটা আছে এটা একদমই আনইউজুয়াল। ইউজুয়ালি আমরা এরকম দেখি না, এবং ফোন হাতে নেওয়ার পরে ফার্স্ট আমি ভেবেছিলাম যে পেছনে হয়তো বা কোনো কাভার লাগানো আছে, থার্ড পার্টি কাভার, বাট না, এটাই হচ্ছে ফোনের অ্যাকচুয়াল ডিজাইন। সো পেছনে এক ধরনের টেক্সচার আছে যার ফলে ফার্স্ট অফ অল ফিঙ্গারপ্রিন্ট তো পড়বে না, কমপ্লিটলি ম্যাট ফিনিশ, পাশাপাশি এগুলোতে স্ক্র্যাচ একদমই পড়বে না এবং ব্যাক কাভার ইউজ করার কোনো প্যারা নাই। সো ইটস এ গুড থিং, এবং দুইটা ফোনের কালার লুক একদমই মানে নেক্সট লেভেলের। আপনার দেখে মনেই হবে না যে এগুলো 10,000 টাকার নিচে ফোন। আমি প্রশংসা করছি, অনেকের কাছে মনে হতে পারে যে আমি একটু বেশি প্রশংসা করছি, না, ডিজাইনটা আসলেই প্রশংসা করার মতো, দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট। এবং এটার ক্যামেরা হাউসটা খুবই ছোট, মিনিমাম জাস্ট দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে। নিচের দিকে আছে হচ্ছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনস আছে, এগুলো খুবই ক্লিকি। বাম পাশে সিম কার্ড ট্রে আছে, যেখানে দুইটা ন্যানো সিমের সাথে একটা ডেডিকেটেড মেমোরি কার্ড লাগানোর অপশন পেয়ে যাবেন। উপরের দিকে কোনো কিছুই নেই, নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং বটম ফেসিং স্পিকার। না, বটম ফেসিং স্পিকারের কোয়ালিটি এই দুইটা ফোনেরই সেম। M2 এবং M2s মোটামুটি কাছাকাছি পারফর্ম করেছে, সাউন্ড কোয়ালিটিও কাছাকাছি, এগুলো নিয়ে কমপ্লেন করার কিছু নেই। মানে অ্যাভারেজ থেকে একটু বেটার কোয়ালিটি সাউন্ড আপনারা পাবেন এবং গুড বলা যাবে সাউন্ডটাকে। এবং এই প্রাইস রেঞ্জের ফোনগুলো মোটামুটি আমরা সবাই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্যই নেই, সো সেখানে স্পিকারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর সেই ইম্পর্টেন্সের জায়গাটা এই ফোন ডেফিনেটলি মেনটেন করছে। আর M2 থেকে M2s এর ডিজাইনটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন। এখানে একটা ডায়মন্ড কাট টাইপের ফিনিশ দেওয়া হয়েছে, এখানেও পেছনে একটু টেক্সচার আছে, বাট M2 এর মতো অতটা বোল্ড নাই টেক্সচারগুলো। এই টেক্সচারটাও ফোনের স্ক্র্যাচটাকে একটু রেজিস্ট করবে, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট তো লাগবে না, একদমই ম্যাট ফিনিশ। এবং এখানে ক্যামেরা হাউসটা একটু আমরা ইউজুয়ালি 2020 বা 2021-এর শুরুতে যেরকম ক্যামেরা হাউস দেখছিলাম সেরকম। সো পেছনে 3টা সেন্সর আছে এখানে, এবং এইটারও পাওয়ার বাটন এবং ভলিউম রকার্সগুলো ডান পাশে আছে, যেগুলো বেশ ক্লিকি। এটাতেও ট্রিপল স্লট আপনারা পাবেন। বাই দ্য ওয়ে, এটাতে এক্সট্রা উপরের দিকে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে, আর নিচের দিকে প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক। এটাতে USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে, হুইচ ইজ এ গুড থিং। এবং বটম ফেসিং স্পিকারটা যেটা বললাম, দুইটার কোয়ালিটি মোটামুটি সেম। সো এই প্রাইস রেঞ্জে USB Type-C পোর্ট দিয়ে দেওয়া অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো। তবে সাইজের দিক থেকে কিন্তু দুইটা ফোনই সেম, M2 এবং M2s, কারণ দুটোতেই 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের TFT প্যানেল ইউজ করা হয়েছে। এগুলো হচ্ছে TFT IPS প্যানেল। TFT প্যানেল হওয়া সত্ত্বেও দুইটা ফোনের ডিসপ্লের কালারই বেশ সুন্দর ছিল। নর্মালি TFT প্যানেলের ভিউইং অ্যাঙ্গেল যতটা খারাপ হয়, এটা ততটা খারাপ ছিল না, আর ডিসপ্লেটা খুবই ব্রাইট ছিল, যার ফলে আউটডোরেও ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো সমস্যা ফেস করিনি। দুইটা ফোনের ডিসপ্লেতে ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। সো ডিসপ্লে সেকশনে M2 নিয়ে খুব একটা কমপ্লেন না থাকলেও, যেহেতু M2s এর দামটা একটু বেশি, সেখানে রেগুলার IPS LCD প্যানেল দিয়ে দিলে অনেক বেশি ভালো হতো। আর দুইটা ফোনের ডিসপ্লে চারপাশের বেজেল মোটামুটি ন্যারো হলেও নিচের দিকে বেশ বড় সড়ো রকমের চিন আছে। নাও এই ফোনগুলোর ডিজাইন এতক্ষণ দেখতে দেখতে হয়তো একটা জিনিস আপনারা নোটিস করেছেন, সেটা হচ্ছে এই দুইটা ফোনের কোনোটাতেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, এবং এটা আমার মনে হয় এই ফোনের সবচেয়ে বড় ল্যাকিং, সবচেয়ে বড় ড্রব্যাক। এই প্রাইস রেঞ্জে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে দেওয়াটা জরুরি ছিল। অ্যাটলিস্ট আমরা যদি M2-তে বলি যে হ্যাঁ, এটা যেহেতু 9,600 টাকার ফোন এবং এটার ডিজাইন এবং বিল্ডে এত ফোকাস করা হয়েছে, সো ফিঙ্গারপ্রিন্ট না দিলে এটাকে কিছুটা মানিয়ে নেওয়া যেত। কিন্তু 13,000 টাকায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না দেওয়াটা মানানো একটু কষ্টসাধ্য। তবে এগুলোতে ফেস আনলক আছে এবং ফেস আনলকগুলো মোটামুটি ফাস্ট কাজ করে। পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে 10,000 টাকার নিচের ফোনগুলো থেকে আমরা খুব হাই পারফরমেন্স এক্সপেক্ট করি না। সো স্যামসাং গ্যালাক্সি M2 যে ফোনটা আছে, এটাও কিছুটা লেস পারফর্মিং একটি ফোন। এটাতে মিডিয়াটেকের MT6739 নামের একটি চিপসেট ইউজ করা হয়েছে, 39W, এবং এই চিপসেটটা বেশ পুরনো। এটা 28nm থ্রেডে বিল্ড করা একটি কোয়াড কোর চিপ।
সো বুঝতে পারছেন বেশ লো পাওয়ার একটি চিপ এবং 2 GB র্যাম। সো সব মিলে ডে টু ডে পারফরমেন্সে আপনারা কিছুটা পারফরমেন্সে ইস্যু খেয়াল করবেন। ফর এক্সাম্পল মাল্টিটাস্কিং কিন্তু এটা দিয়ে খুব একটা পসিবল না। পাশাপাশি আপনি যদি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করেন তাহলে সবগুলোরই লাইট ভার্সন ইউজ করতে হবে, লাইক মেসেঞ্জার লাইট কিংবা ফেসবুক লাইট। সেই অ্যাপগুলোর ইউজুয়াল যে রেগুলার যে ভার্সন আছে সেটা ইউজ করতে গেলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে প্রবলেম পাবেন। এছাড়া M2 দিয়ে ইউটিউবে ইভেন 720 পিক্সেলে ভিডিও প্লে করলেও মাঝে মধ্যে আমি ফ্রেম ড্রপ লক্ষ্য করছিলাম। সব মিলে হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন এটা দিয়ে কেবল বেসিক কাজগুলোই করা যাবে। অন দি আদার হ্যান্ড আমরা যদি M2s এর কথা বলি, এটাতে কিন্তু একটু বেটার চিপসেট ইউজ করা হয়েছে। এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট ইউজ করা হয়েছে এবং এই চিপসেটটা আগেও আমি বেশ কয়েকটা ফোনে দেখেছি। সো এটার ওভারঅল পারফরমেন্স নিয়ে আমি স্যাটিসফাইড। স্পেশালি ডে টু ডে টাস্কে আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। 4 GB র্যামের ফলে মাল্টিটাস্কিংও মোটামুটি ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারছিল। ওয়েন ইট কামস টু গেমিং, এটা দিয়ে আপনারা পাবজি, কল অফ ডিউটি মোবাইল এগুলো হচ্ছে লো গ্রাফিক্সে খেলতে পারবেন। লো গ্রাফিক্সে যদিও হালকা একটু ফ্রেম ড্রপ পাওয়া যায় স্পেশালি পাবজিতে, বাট মোটামুটি প্লেয়েবল ছিল গেম প্লে। এবং আপনারা যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে আর একটু স্মুথলি খেলতে পারবেন, এটা দিয়ে ফ্রি ফায়ার আরও বেশ স্মুথলি রান হয়। সো একদমই এন্ট্রি লেভেলের গেমার যারা আছেন, যারা একদমই বেসিক গেমিং করবেন তাদের জন্য এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। বাট অন দি আদার হ্যান্ড যদি আমরা M2 এর কথা বলি, সো M2sটা একটু গেমিংয়ের জন্য ভালো, বাট রেগুলার M2 যেটা, এটা কিন্তু গেমিংয়ের জন্য খুব একটা ভালো না। এটা দিয়ে আপনারা একদমই ক্যান্ডি ক্রাশ লেভেলের গেমগুলো খেলতে পারবেন, এর উপরের লেভেলের যে গেমগুলো আছে সেগুলো এটাতে রান হবে না। তবে M2 এবং M2s দুইটা ফোনেরই একটা জায়গায় আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে সফটওয়্যার। আমরা জানি স্যামসাংয়ের One UI এখন ওয়ান অফ দ্য বেস্ট ইউআইগুলোর মধ্যে একটি, এবং এখানেও One UI ইউজ করা হয়েছে, তবে সেটা হচ্ছে একটু লাইট ভার্সন। সো এই দুইটাতেই Android 10 আছে। Android 10 এর উপরে আছে One UI Core, যেটা হচ্ছে One UI এর একটু লাইট ভার্সন, One UI Core 2.5। সো এই ইউআইটা নিয়ে যদি বলি তাহলে ফার্স্ট অফ অল এটাতে আপনারা রেগুলার স্যামসাংয়ের যে One UI আছে সেটার একটা ফিল পাবেন, লুক, ডিজাইন সব কিছু একদমই ওইটার মতোই। তবে এইখানে কিছু কিছু ফিচার একটু ইম্প্রোভাইজ করা হয়েছে একটু লো পাওয়ার চিপসেটের জন্য। ফর এক্সাম্পল এখানে অ্যানিমেশন একদমই দেখা যায় না। আপনি যখনই কোনো একটা অ্যাপ ওপেন করবেন, ক্লোজ করবেন কিংবা স্লাইড করবেন তখন কিন্তু একদমই অ্যানিমেশন নেই। এই অ্যানিমেশনগুলো কিন্তু ফোনকে নর্মালি একটু স্লো বানিয়ে ফেলে যদি ফোনের র্যাম কম থাকে কিংবা প্রসেসর যদি একটু উইক হয়। সো সেই কথাটা চিন্তা করে একটু লাইট করা হয়েছে এই ইউআইটাকে, যার ফলে এটার এক্সপিরিয়েন্সটি কিন্তু একটু বেটার ছিল। M2s তো আরেকটু বেটার পারফর্ম করছিল এটাতে, যেহেতু 4 GB র্যাম আছে। এবং এখানে যদি কিছু কিছু থেকে অ্যানিমেশন একটু বেটার পাচ্ছিলাম, এটাতে একদমই অ্যানিমেশন নাই, একদমই ড্রাই। এটাতে স্লাইট অ্যানিমেশন আছে। তবে দুইটা ফোনই ইউআই এর দিক থেকে, সফটওয়্যারের দিক থেকে খুবই ভালো পারফর্ম করেছে। ফোনের আরেকটা অবভিয়াস ফিচার আমরা অনেক সময় ইগনোর করি, সেটা হচ্ছে কল কোয়ালিটি। আর এই ফোনগুলো যেহেতু একটু লো প্রাইসের ফোন, সো বেশিরভাগ মানুষ এগুলো কিনবে নর্মালি কল করার জন্য, অনেকে হয়তো তার সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিনবে। সো এইগুলোর ইয়ারপিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। ইয়ারপিস বেশ লাউড ছিল, ক্রিস্টাল ক্লিয়ার ছিল, আমি কোনো সমস্যা ফেস করিনি দুইটার কোনোটাতেই। নাও আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনেই ম্যাসিভ 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এবং এই 5000 mAh ব্যাটারি কিন্তু অন্যান্য ফোনের ইউজুয়াল যে ব্যাকআপ আছে সেরকম দেবে না, এগুলো অবশ্যই আরেকটু বেটার পারফর্ম করবে বিকজ অফ দ্য লো পাওয়ার চিপসেট, স্পেশালি M2তে আপনারা 2 দিন ইজিলি পার করে দিতে পারবেন যদি একটু মডারেট ইউজও করেন। খুব হেভি ইউজ করলেও আপনারা একদিন ইজিলি পার করতে পারবেন। আর M2s এর বেলায়ও সেম, আপনারা যদি একটু লাইট ইউজ করেন তাহলে 2 দিন পার হবে, বাট একটু মডারেট বা একটু হেভি ইউজ যদি করেন তাহলে একদিনের চাইতেও বেশি সময় যাবে, অলমোস্ট 1.5 দিনের মতো আপনারা পার করে দিতে পারবেন। বাই দ্য ওয়ে এই ফোনগুলোর সাথে আমরা বক্স পাইনি, তাই চার্জারটা সামনে নেই, কিন্তু অনলাইনে স্টাডি করে যতটুকু দেখেছি এইগুলোতে 15 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে, কিন্তু বক্সে 7.8 ওয়াটের চার্জার দেওয়া। 7.8 ওয়াটটা কিছুটা উইয়ার্ড, মানে আমরা ইউজুয়ালি এই টাইপের চার্জার দেখি না। তবে আমার মনে হয় বক্সে অ্যাটলিস্ট 10 ওয়াটের চার্জার দিয়ে দেওয়াটা জরুরি ছিল। আমি রিকমেন্ড করবো আপনারা এই ফোনগুলো কিনলে একটা 15 ওয়াটের চার্জার কিনে নেবেন, তাহলে চার্জিং স্পিডটা বেটার পাবেন। এবার চলে আসি ক্যামেরায়, এবং প্রথমেই আমরা M2 নিয়ে কথা বলবো। সো M2 এর পেছনে দুইটা ক্যামেরা আছে, যার প্রাইমারিটা 13 মেগাপিক্সেলের আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই প্রাইস রেঞ্জে ম্যাক্রো লেন্স আমার মনে হয় না খুব একটা দরকার ছিল, অ্যাটলিস্ট এখানে বোকে লেন্স দিলে আরেকটু বেটার হতো, কারণ এই ফোনটাতে আসলে পোর্ট্রেট মোড বা বোকে মোড বা স্যামসাংয়ের লাইভ ফোকাস মোড যেটা সেটা নেই। তবে প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনারা রেগুলার ডে লাইটে যে ছবিগুলো তুলবেন সেগুলো এই প্রাইস রেঞ্জে অবশ্যই খুবই ভালো মানের ছবি আপনারা পাবেন। এবং স্যামসাং বলে কথা, সো তারা ডিসপ্লে এবং ক্যামেরা এই দুই জায়গাতে খুব একটা কম্প্রোমাইজ করেনি। এটার ছবির কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখে নিজেরাই জাজ করে নিন, আমি খুব ইনডেপথ আলোচনায় যাব না। তবে শুধু একটা কথাই বলবো, এই প্রাইস রেঞ্জে যে ডিটেল এবং শার্পনেস আপনি পাবেন বা কালার যেটা পাবেন, সফটওয়্যার প্রসেসিং যেটা পাবেন, সেটা অবশ্যই খুবই ভালো লাগার মতো ছবি, স্পেশালি ডে লাইটে। লো লাইটে আসলে এই প্রাইস রেঞ্জে আসলে খুব একটা ভালো পারফর্ম করবে না, এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এটার ডেপথ সেন্সর। তবে ম্যাক্রো লেন্স যেটা আছে এটা খুব একটা ইউজেবল না, মোটামুটি মানে ছবি আপনারা পাবেন। এবং আমার মনে হয় এটার বদলে একটা ডেপথ সেন্সর দিয়ে যদি লাইভ ফোকাস মোডটা দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো। আর এটার সামনের ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেলের, এবং এই ক্যামেরা দিয়ে তোলা সেলফিগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। অ্যাটলিস্ট এই প্রাইস রেঞ্জে কমপ্লেন করা যাবে না।
বাই দ্য ওয়ে বোথ সামনে এবং পেছনে ভিডিও করার সময় আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডের অপশন পাবেন। এবার চলে আসি M02s এ। এটাতে আবার একটা সেন্সর বেশি আছে, সো 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেন 2 মেগাপিক্সেলের ডেপথ আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো। সো বাকি দুইটা লেন্স খুব একটা ইউজফুল না হলেও প্রাইমারি ক্যামেরার ছবির কোয়ালিটি মোটামুটি M2 এর কাছাকাছি আছে। ছবির স্যাম্পলগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন, সাইড বাই সাইড রাখলেও কোয়ালিটি অলমোস্ট কাছাকাছি। সো এখানেও আমি বলবো প্রাইসের বিবেচনায় ওকে। অ্যান্ড দেন এটাতে লাইভ ফোকাস মোড আছে, সেটা দিয়ে যে পোর্ট্রেট শটগুলো তুলেছে সেগুলো মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির পারফর্ম করেছে। এটা যেহেতু প্রাইস একটু বেশি, সো এখানে কোয়ালিটিটা আরেকটু বেটার এক্সপেক্ট করেছিলাম। স্টিল আমি বলবো যে এই প্রাইস রেঞ্জে অন্যান্য যে ফোনগুলো আছে মোটামুটি সেগুলোর কাছাকাছি কোয়ালিটি পাবেন এটার ক্যামেরা দিয়ে। আর M2 এর মতো এটা দিয়েও লো লাইটে খুব একটা ভালো ছবি আপনারা পাবেন না। বাট সামনের ক্যামেরাটা আমার মনে হয় যে M2তে যেটা ইউজ করা হয়েছে সেম ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে 5 মেগাপিক্সেলের। এটার ছবির কোয়ালিটি এবং M2 এর ছবির কোয়ালিটি মোটামুটি কাছাকাছি। তবে আমার মনে হয় এটাতে যদি ক্যামেরা সেন্সরটা আরেকটু বেটার করা হতো, লাইক 8 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া হতো M2s এ, তাহলে ছবির কোয়ালিটিটা আরেকটু বেটার হতো, তাহলে প্রাইসটা আরেকটু বেটার জাস্টিফাইড হতো ইন টার্মস অফ ক্যামেরা। ফাইনালি যদি কনক্লুড করতে চাই তাহলে বলবো এই ফোনগুলো কিন্তু স্পেসিফিক একটা গ্রুপ অফ পিপলকে একটু আপিল করবে। ফর এক্সাম্পল যারা খুবই ভালো মানের বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবল ফোন চান, যারা খুবই ভালো ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ চান এবং মোটামুটি মানের ক্যামেরা হলেই চলবে, তাদের জন্য কিন্তু এই ফোনগুলো অ্যাপ্রোপ্রিয়েট। বাট যারা খুব হাই পারফরমেন্স চান তাদের জন্য কিন্তু M2 এবং M2s যেগুলো আছে এগুলো খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ M2s এর প্রাইসেও এর চাইতে বেটার পারফর্মিং ফোন আছে, আবার M2 এর প্রাইসেও এর চাইতে বেটার পারফর্মিং ফোন আছে। বাট যেটা নাই সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। স্যামসাং অবভিয়াসলি, স্যামসাংয়ের জন্য অনেকেরই সফট কর্নার আছে এবং ইটস এ গুড ব্র্যান্ড। সো এদের যে আগে থেকে যে গুডউইল আছে, লয়্যালটি আছে, যারা স্যামসাংয়ের ফোন সবসময় ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই মানে অনলি অপশন হতে যাচ্ছে। আর যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনগুলো খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো আপনারা দেখতে পারেন। তবে একটা জায়গাতে আমার সবচেয়ে বড় কমপ্লেন আছে, ডিসপাইট এভরিথিং দ্যাট আই লাইক অ্যাবাউট দিস ফোনস, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দুইটা ফোনেই অ্যাটলিস্ট M2s এ তো দিয়ে দেওয়াটা একদমই জরুরি ছিল। যদি এই ফোনগুলোতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হতো তাহলে আমি নিজেই একটা মানে আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে নিয়ে নিতাম। স্টিল আইল কনসিডার বিকজ অফ দ্য লুক, স্পেশালি M2 এর যে লুকটা আছে এটার জন্যে। সো কিনবেন কি কিনবেন না সেই ডিসিশনটা আপনার উপরে। তবে আমি যে পজিটিভ জিনিসগুলো বললাম আর নেগেটিভগুলো বললাম সেগুলো বিবেচনা করে ইউ শুড ডিসাইড ফর ইউর সেলফ। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।